বাংলাদেশের ইতিহাসে দ্বাদশ সংশোধনীর মতো সবচেয়ে গ্রহণযোগ্য সংসদীয় কার্যক্রম ইতিহাস খুঁজলে কিন্তু আর পাওয়া যাবে না। একমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় সংসদে একটি সংশোধনী, দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে যে সংসদীয় রাজনীতি নতুন করে যাত্রা শুরু করেছিল এবং সেখানে সর্বসম্মতিক্রমে এই যাত্রা আমরা শুরু করেছিলাম, যা এখনো বহাল আছে, যাকে আমরা ধরে রাখতে চাই। এবং বহুদলীয় রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় রাজনীতির মধ্যে যে বহু মত, বহু চিন্তার শান্তিপূর্ণ সহ অবস্থান এবং গণতান্ত্রিক সুস্থ প্রতিযোগিতা, এই সবটা মিলিয়ে একটি গণতান্ত্রিক সংস্কৃতি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও আজও গণতান্ত্রিক সংস্কৃতির এই মূল্যবোধের বোঝার ঘাটতি রয়ে গিয়েছে। সংসদীয় রাজনীতি চর্চা করতে গিয়েও যখন কোনো মহল তার মাত্রা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক বিতর্ককে মব কালচারে পরিণত করতে চান, তখনই জাতি সতর্ক হয়ে যায় আবারও অন্য কোনো ধরনের মনোজগৎ ফিরে আসছে কিনা। জাদু ভাইয়ের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে আমি সংশ্লিষ্ট সকল মহলকেই সজাগ থাকার আহ্বান জানাই, সতর্ক থাকার আহ্বান জানাই। ইতিহাস বিশ্বব্যাপী যেমন প্রমাণ করেছে, বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু প্রমাণ করেছে আমাদের দেশের রাজনীতি এবং উন্নয়ন এর একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্র এবং অবাধ নির্বাচন। এর বাইরে যতবারই গতিমুখকে যারা পরিবর্তন করেছে, ততবারই জাতীয় সংকট তৈরি হয়েছে। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরোআর সিমেন্ট শীট। রাষ্ট্রবিজ্ঞানীরা বারবার বলেছেন গণতন্ত্র হয়তো সর্বোত্তম সমাধান না, কিন্তু এর চাইতে কোনো উত্তম সমাধান আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। অতএব সংশ্লিষ্ট সকল মহলকেই আমাদেরকে গণতান্ত্রিক রাজনীতির এই সংস্কৃতি এবং মূল্যবোধকে আঁকড়ে ধরতে হবে। বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসেও কিন্তু এটা প্রমাণ হয়েছে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতৃত্ব এবং যেই রাজনৈতিক প্রক্রিয়া এই মূল্যবোধের বাইরে ইচ্ছায় বা অনিচ্ছায় ঢুকে পড়েছে, তখনই কিন্তু গোটা জাতীয় সংকটের মধ্যে পড়েছে। আমি জাদু ভাইয়ের প্রতি সম্মান জানাতে গিয়ে ইতিহাসের এই দিকটাকে আপনাদের জানা আছে, তারপরেও আমি বিনয়ের সঙ্গে তুলে ধরলাম। বাংলাদেশের বর্তমান সরকার এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে যে নতুন যাত্রা শুরু করেছে, সেখানে আমরা যদি গণতান্ত্রিক এই মূল্যবোধকে এবং বাংলাদেশি পরিচয়, অন্য কোনো পরিচয় নয়, তাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি এবং ধর্মীয় মূল্যবোধের সীমানাকে আমরা যদি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের পরাজিত করার মতো কোনো শক্তি আমি দেখি না। জাদু ভাইয়ের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে এই চেতনার উপরে দাঁড়িয়ে যেই চিন্তার আলোকেই তিনি ধানের শীষের গতিপথকে নির্ধারণ করে তিনি তার ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিলেন, শহীদ জিয়াউর রহমানকে ধানের শীষের নেতায় পরিণত করেছিলেন অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে, যেই ধারাবাহিকতাতে সেই ধানের শীষ হাতে তুলে নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেই ধারাবাহিকতাতে আজও তারেক রহমান সেই ধানের শীষকে বহন করেন, মৌলানা ভাসানীর প্রদর্শিত ধানের শীষের হাতে তোলা এই পথের মিছিলই হবে বাংলাদেশের একমাত্র পথ, এ বিশ্বাস আমি করি। এবং এই ইতিহাস চর্চা করতে গেলেই আমাদেরকে বারবার স্মরণ করতে হবে মশিউর রহমান জাদু মিয়ার মতো একজন প্রজ্ঞাবান জাতীয় নেতাকে। সর্বশক্তিমানের দরবারে আমি তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি।